আসসালামু আলাইকুম। এখন ভারতের মিডিয়া এবং পশ্চিমা মিডিয়াগুলো আফগানের দিকে, কারণ আফগানে এখন প্রতিটি সেক্টরে কোরআনের আইন প্রয়োগ করা হচ্ছে। এখন নতুন করে আরেকটি আইন যেটা প্রয়োগ করা হয়েছে নারীদের উপর এবং পুরুষদের উপর, সেটা হলো যে নারীরা অবশ্যই তারা পর্দা মেনটেন করে চলতে হবে এবং তারা বিনা কারণে বাহিরে বের হতে পারবে না। যদিও তারা বাহিরে বের হয় কোনো প্রয়োজনে, তাহলে সম্পূর্ণভাবে পর্দা মেনটেন করে চলতে হবে এবং তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যাতে অন্য কোনো পুরুষ দেখতে না পারে, এমনকি চোখও যাতে দেখতে না পারে। চোখের উপরে পাতলা এক ধরনের কাপড় এটা দিয়ে আসতে হবে, এটাই বাধ্যতামূলক। এবং নারীরা উচ্চ সুরে আওয়াজ করে কথা বলতে পারবে না এবং কোনো গান বাজনা গজলও গাইতে পারবে না। এমনকি তারা কোরআন তেলাওয়াতও উচ্চ সুরে করতে পারবে না। এরকমভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে না যাতে অন্য কোনো বেগানা পুরুষ শুনতে পায়। এখন এটা শুনে অবশ্যই আশ্চর্য বোধ করছেন আপনারা যে বাংলাদেশে কোরআন প্রতিযোগিতা হয়, মেয়েদের কোরআন প্রতিযোগিতা হয়, সম্পূর্ণভাবে হারাম। হ্যাঁ, এটাই শরীয়ত, এটাই ইসলাম। কারণ মেয়েদের তাদের কণ্ঠস্বর, তাদের গলার আওয়াজ এটা পর্দার অন্তর্ভুক্ত। কারণ মেয়েদের যে গলার আওয়াজ, এর দ্বারা পুরুষ কিন্তু আকৃষ্ট হয়। সুতরাং এটা সম্পূর্ণভাবে হারাম। কোরআন প্রতিযোগিতা মেয়েদের জন্য এটাও সম্পূর্ণভাবে হারাম। আফগানে আরও যে আইনগুলা প্রয়োগ করা হয়েছে, যে কোরআনের আইনগুলা প্রয়োগ করা হয়েছে, কোনো নারী পুরুষ একই ট্যাক্সিতে একই সিটে বসে চলাফেরা করতে পারবে না। নারীদের জন্য আলাদা সিট এবং পুরুষদের জন্য আলাদা সিট। আর পুরুষদের জন্য এখন যে আইন করা হয়েছে, পুরুষদের অবশ্যই বাধ্যতামূলক তাদের দাড়ি রাখতে হবে। আর বিশেষ করে যারা সরকারি চাকরি করে তাদের দাড়ি রাখা বাধ্যতামূলক। যদি তারা দাড়ি না রাখে তাহলে তাদের চাকরি থেকে বঞ্চিত করা হবে। খুব সুন্দর আইন। তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা তাদের সফলতা দান করেছেন এবং আরও করবেন, কারণ তারা প্রত্যেকটি সেক্টরে কোরআনের আইন প্রয়োগ করা হচ্ছে। আর তাদের এই আইনগুলা দেখে পশ্চিমা মিডিয়া এবং ভারতের কিছু মাথামোটা সাংবাদিকদের ঘা জ্বলা শুরু হয়ে গেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।